হেরি ব্যবসার বিস্তার। এবারে শেখ শাহজাহানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ। আফগানিস্তান, পাকিস্তান, করাচি হয়ে মাদক কলকাতা বন্দরে। 2022 সালে ধরা পড়েছিল প্রায় 22 কেজি হেরোইন। নামজড়ায় শাহজাহানের ডান হাত শরীফুল ইসলামের। গ্রেফতার করা হয় শরীফুলের ভাইকে। এই সূত্র ধরেই রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী ইডির নজরে। অভিযোগ, গান পয়েন্টে রেখে ভেরি ব্যবসার বিস্তার। এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। আফগানিস্তান, পাকিস্তান, করাচি হয়ে মাদক কলকাতা বন্দরে আসতো। 2022 সালে ধরা পড়েছিল প্রায় 22 কেজি হেরোইন। নামজড়ায় ডানহাত শাহজাহানের ডানহাত শরীফুল ইসলামের। গ্রেফতার করা হয়েছিল শরীফুলের ভাইকে। আর এই সূত্র ধরেই রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী এবার রয়েছেন ইডির নজরে। এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠল মাদক ব্যবসার অভিযোগ। আফগানিস্তান, পাকিস্তান, করাচি হয়ে মাদক কলকাতা বন্দরে আসতো। 2022 সালে ধরা পড়েছিল প্রায় 22 কেজি হেরোইন। এই ঘটনায় নামজড়ায় শাহজাহানের ডানহাত শরীফুল ইসলামের, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। গ্রেফতার করা হয় শরীফুলের ভাইকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ দা, তোমার কাছে জিজ্ঞেস করবো যেটা তোমাকে, যে এবার মাদক ব্যবসার অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা, মানে পরতে পরতে যেন রহস্যে মোড়া শেখ শাহজাহান। এবার উঠলো মাদক ব্যবসার অভিযোগ, এবং তার থেকেও বড় যেটা সেটা হচ্ছে যে প্রভাবশালী এক মন্ত্রী এবার ইডির নজরে। দেখো, একটা বিষয় দেখো, দর্শকদের ক্ষেত্রে প্রথমে আমাদের পরিষ্কারভাবে বলা উচিত। তুমি দেখবে যে শেখ শাহজাহান বা তার যে সিন্ডিকেট সম্পর্কে, সেটা একাধিক ব্যক্তির নাম রয়েছে, আলমগীরের নাম রয়েছে, দিদার বক্সের নাম রয়েছে, অসংখ্য নাম রয়েছে। এবং তুমি দেখবে এরা প্রভূত, এদের নামে বেনামে প্রচুর সম্পত্তি কিনেছে, ভেরি দখল করছে, জায়গা দখল করছে, পারলে পুরো সন্দেশখালিটাই দখল করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল এই শাহজাহান এবং তার বাহিনী। প্রশ্নটা উঠছে, এই বিপুল পরিমাণ টাকাটা এলো কোথা থেকে? তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাথমিক অনুসন্ধান বলছে পুরোটাই পিওসির অর্থ, অর্থাৎ প্রসিড অফ ক্রাইমের অর্থ। এবং এই অর্থ এসছে মূলত দুর্নীতির অর্থ, রেশন দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির বিপুল অঙ্কের অর্থের যে মানি কাস্টোডিয়ান ছিলেন শেখ শাহজাহান। প্রভাবশালী নেতা মন্ত্রী, তাদের মানি কাস্টোডিয়ান ছিলেন শেখ শাহজাহান বলে ইডি কর্তারা প্রাথমিকভাবে অনুমান করছেন। এবার যে বিষয়টা চলে আসছে, শেখ শাহজাহান সম্পর্কে দুটো অভিযোগ। একটা অভিযোগ যে অবৈধভাবে ব্যবসা, এবং দ্বিতীয়টি মারাত্মক অভিযোগ, ভারতবর্ষের বুকে বসে, দেশের বুকে বসে রাষ্ট্রবিরোধী কাজ, মাদক ব্যবসার সঙ্গে সরাসরি নাম জড়াচ্ছে শেখ শাহজাহান এবং তার সিন্ডিকেটের লোকেদের। প্রথম বিষয়টা খুব দ্রুত আমরা বোঝানোর চেষ্টা করব দর্শকদের, যে 2019 সালে সেই শেখ শাহজাহান মার্কেট, যেটা সরবেরিয়া বাজারে রয়েছে, সেটাও দখল করা মার্কেট। সেই মার্কেটে বসে শেখ শাহজাহান কার্যত গান পয়েন্টে ব্যবসায়ীদের হুমকি দিয়েছিল যে এই ধরনের ব্যবসা করতে হলে তার যে নতুন সংস্থা শেখ সাবিনা, তার মাধ্যমেই গোটা ব্যবসাটা করতে হবে, এবং সেখান থেকে শেয়ার করে বা বিভিন্ন যে কমিশনটাও তিনি বুঝে নিতেন। এবং এক্ষেত্রে আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ম্যাগনাম এক্সপোর্টস, এই ম্যাগনাম এক্সপোর্টের সঙ্গে শতাধিক কোটির ট্রানজ্যাকশনের তথ্য ইতিমধ্যেই ইডি কর্তাদের হাতে এসছে। অন্যদিকে অরূপ কুমার সোম, তিনিও একটি এই ধরনের ব্যবসার সঙ্গে ইনভলভ রয়েছেন, মাছের ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট। তার ক্ষেত্রেও প্রচুর টাকার যে ট্রানজ্যাকশন হয়েছে। বিষয়ের জায়গাটা হলো যে এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারংবার এই দুটি সংস্থাকে বলেছে আপনারা পূর্ণাঙ্গ তথ্য দিন, অর্থাৎ শেখ সাবিনা এন্টারপ্রাইজের সঙ্গে আপনাদের সংস্থার কী কী ব্যবসা হয়েছে বা কী কী ভিত্তিতে ব্যবসা করতেন, তার যাবতীয় ডকুমেন্টস আপনারা আমাদেরকে জমা দিন, সাবমিট করুন। এখনও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত তারা দিতে পারেননি। পরিবর্তে তারা অভিযোগ করছেন যে তাদেরকে গান পয়েন্টে রেখে শেখ শাহজাহান এই সমস্ত বিষয়গুলো করেছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা আরও, যে এই যে মাছের ভেরি, মাছের জমির মধ্যে নোনা জল প্রবেশ করিয়ে মাছের ভেড়িতে পরিণত করা, কোটি কোটি, কয়েকশো কোটি টাকার মাছের ব্যবসা তিনি রাজ্য জুড়ে করতেন বলে জানা যাচ্ছে। এই শেখ শাহজাহান এই যে অর্থটা, অর্থাৎ যেটাকে ইডি কর্তারা বলছেন এটা পিওসির অর্থাৎ প্রসিড অফ ক্রাইমের ষড়যন্ত্রের অর্থের যে সুন্দর মিষ্টি ফল, সেই ফলটাকেও তিনি আরও একাধিক
বেআইনি রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করেছিলেন বলেই প্রাথমিক অনুমান ইডি কর্তাদের। এ বিষয়টা ইতিমধ্যে এনআইএর তরফেও নজরদারি শুরু হয়েছে এবং যে তথ্য উঠে আসছে মাদক ব্যবসার সঙ্গে সরাসরি তিনি জুড়েছিলেন এমনটাই অভিযোগ। কিভাবে, যে তথ্য আপাতভাবে ইডি সূত্রে আমরা জানতে পারছি যে শেখ শরীফুল মোল্লা, যে ছবি এই মুহূর্তে বাংলার দর্শকদের জন্য সিএনএর পর্দায়, এই শেখ শরীফুল মোল্লা মূলত এই শেখ শাহজাহান এবং শিবু হাজরা তাদের যে যৌথ ভেরি ছিল জেলিয়াখালী। তোমাকে আপাতত একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। আপনাকে স্বাগত সিএনএ। সত্যজিৎ দা, তোমার প্রশ্ন। সাহেব, যে প্রশ্ন অবধারিত যে শেখ শাহজাহানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ, মূলত তার রাইট হ্যান্ড শেখ শরীফুল মোল্লা, এবং এই শেখ শরীফুল মোল্লা যে জেলিয়াখালীতে শেখ শাহজাহান এবং তার বিজনেস পার্টনার এবং শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা সেখানকার, তাদের যে ভেরি তার দেখভাল করতেন। 40 কেজি মাদক উদ্ধারের অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে এবং তারপরেই যাবতীয় বিষয়টা শেখ শাহজাহান নিয়ন্ত্রণ করতেন। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? আমাদের এখানে প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, শাসক দলের নেতাদের আজ্ঞাধীন হয়ে যাওয়ার ফলে এই যে শাসক দলের বিনা বদমাস নেতারা এই যে বহু কোটি টাকার মালিক হচ্ছে, সেগুলো তো সব বেআইনি কারবারে। তো এই বেআইনি কারবারের মধ্যে মাদকেও প্রচুর লাভ হয়, আপনি জানেন। আমি বলছি না যে এটা করা যায়, এরা অপরাধ। তো আমি আশা করব যে এখন যারা তদন্ত করছে এই অপরাধীদের যাতে কঠিনতম সাজা হয় সেটা নিশ্চিত করে। বলুন, একটা বিষয় এই সংক্রান্ত বিষয় থেকেই উঠে আসছে যে যখন খিদিরপুর ডকে অর্থাৎ কলকাতা বন্দরে 40 কেজি মাদক ধরা পড়েছিল 2022 সালে, সেই সময় শেখ শাহজাহান নাকি রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর কাছে বারংবার তদবির করেছিলেন। সেই মন্ত্রী এই মুহূর্তে তার ভূমিকার জন্য ইডির আতশ কাচের নিচে। কোন দিকে এগোতে পারে এক্ষেত্রে তদন্তটি? দেখুন, মাদকের কেসে যিনি সাহায্য করবেন তিনিও সমান অপরাধী এবং তারও সাজা হওয়া উচিত। এবং এই মন্ত্রীরা বা আইএস আইপিএস অফিসাররা সাহায্য না করলে এরা তো গণ্য বদমাশ হতেই পারে না, অপরাধের কাজ করতেই পারে না। তো যখন এরা করতে পারছে তার মানে এই উপরের অফিসারদেরও হাত আছে, মন্ত্রীদেরও হাত আছে। এটা খুব স্বাভাবিক। সাহেব, আপনি দীর্ঘদিন এই তদন্ত প্রক্রিয়া সামলেছেন। এই শেখ শাহজাহানের যে অপরাধ করার ক্ষেত্রে এই যে একটা রেকলেস মেন্টালিটি ছিল, সেটার কারণটা কি? কিছুই হবে না, কিছুই করা যাবে না, এই রেকলেস মেন্টালিটির কারণটা কি ছিল? দেখুন, পুলিশের কাছে অভিযোগ করতে গেলে আপনারাই দেখিয়েছেন যে শাহজাহানের কাছে আবার ফেরত পাঠাতে, তাহলে ভয়টা কি? আর এখন আমাদের কোর্টগুলো যেরকম হয়েছে, যদি কোনো দেশে চার্জশিট হয় তাহলে ডেটের পর ডেট পড়ে যায়, সেটা 10 বছর, 12 বছর, 14 বছর। আমি আলিপুরের একটা কোর্টে বসেছিলাম, দেখলাম 44 বছর পুরানো একটা কেসে যেখানে 22 জন আসামি ছিলেন, মাত্র একজন আসামি হাজির হয়েছেন, বাকি সব মারা গিয়েছেন। তো এরকম যদি হয়, আসামি কেস শেষ হওয়ার আগে আসামিরা মারা যাবে, তাহলে তারা কোর্টকে কেন ভয় করবে, পুলিশকে কেন ভয় করবে? তারা অপরাধ করে যায়। বললেন, তাহলে কি শেখ শাহজাহানরা এ রাজ্যে একটা সমান্তরাল প্রশাসন চালাতো, সেটাই তাদের একটা দস্তুর হয়ে উঠেছিল? হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কারণ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নিত না, নিলে তদন্ত করতো না। আর যদি কোনো একটা কোনো রকম ভাবে চাপে তদন্ত করত, কোর্টে আসলে সেটা দিনের পর দিন সেটা নিষ্পত্তি হতো না। অপরাধ করলে সাজা হবে, এই ব্যাপারটাই তাদের মন থেকে উঠে গিয়েছিল। অর্থাৎ তারা একদম যাকে বলে উইথ ইমিউনিটি ক্রাইম করতেন। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত, স্বাগত আপনাকে সিএনএ। যে গুরুত্বপূর্ণ বিষয়, একদম চাঞ্চল্যকর বিষয়, যে শুধুমাত্র ভেরি দখল নয়, রাষ্ট্রবিরোধী কাজ, মাদক ব্যবসার সঙ্গেও সরাসরি নাম জড়িয়েছে শেখ শাহজাহান এবং তার সিন্ডিকেটের। কিভাবে দেখছেন বিষয়টিকে? সত্যজিৎ বাবু, 2022 সালে আমি একটি প্রেস কনফারেন্স করেছিলাম, যদি আপনাদের মনে থাকে, না আমি লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাদের কাছে। সেই প্রেস কনফারেন্সে আমি এবং আমাদের
রাজ্যের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় পাশাপাশি বসে সেই প্রেস কনফারেন্সে এটাই তুলে ধরেছিলাম যে ড্রাগ কনসাইনমেন্ট যেটা গুজরাট থেকে এসে পুলিশ ধরেছিল তাতে শেখ শাহজাহান এবং শিবু হাজরার নাম বারবার জড়িয়েছিল, এবং শুধু তাই নয়, এক মন্ত্রীর সাথে গিয়ে বারবার বৈঠক করে সেখানে শেখ শাহজাহান এই ড্রাগ কনসাইনমেন্টের ব্যাপার নিয়ে। আমি সেটাও প্রেস কনফারেন্সে তুলে ধরেছিলাম। এবং তারপরে শিবু হাজরা আমাকে মানহানির মামলা করেছিল আমার বিরুদ্ধে। এখন ইডি সেদিকেই যাচ্ছে। বোঝা যাচ্ছে যে আমাদের কাছে যে খবর ছিল সেই খবর অত্যন্ত সঠিক খবর ছিল, এবং এই ধরনের বিভিন্ন দেশ বিরোধী কাজে শেখ শাহজাহান এবং তার সাগরেদরা যুক্ত। সুকান্তদা, যে বিষয়টা উঠে আসছে যে রাজনৈতিক জগতের মানুষ, রাজ্যের মন্ত্রী যিনি হন তিনি সরাসরি একজন মাদক ব্যবসায়ী বা মাদকের সঙ্গে জড়িত মানুষকে এন্টারটেইন করছেন বলে যে অভিযোগ উঠছে, এটা কতটা কাঙ্ক্ষিত? এখন রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মতো দলের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, বারবার আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে দেশ বিরোধী শক্তির একটা অদ্ভুত ভাবে মাখামাখি। এই মাখামাখিটা অত্যন্ত চিন্তার বিষয়। থ্রেট হচ্ছে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য, থ্রেটে পরিণত হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল। এই বিষয়ে আমার মনে হয় নির্বাচন কমিশনের ভাবনা চিন্তা করা উচিত। আপনারা কি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন এই ইস্যুটিকে নিয়ে? প্রয়োজনে হব। আমরা দেখে নিচ্ছি আমাদের লিগাল যারা টিম আছে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বললেন যে তারা জানতেন আগে থেকেই, এবং যেভাবে মাদক ব্যবসার রমরমা কারবার গড়ে তুলেছিলেন শেখ শাহজাহান, সেখানে রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর নাকি কিছু অবদান ছিল। আদৌ ছিল কিনা তাই সেই তথ্য বা সেই তথ্য অনুসন্ধান করবেন ইডি কর্তারা বা অন্যান্য এজেন্সিগুলো বলেই আমরা জানতে পারছি। ঠিক এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন? কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল তার সাথে শাহজাহান লিঙ্ক আছে। কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল আপনার 1-1.5 বছর আগে, তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে। তো এই নাই তদন্ত করছে। আপনারা শুনলেন ঠিক কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সত্যজিৎদার কাছে আবারও যাব। সত্যজিৎদা, এই যে শেখ শাহজাহান, তার যে একের পর এক লিস্ট তো ক্রমশ বেড়েই চলেছে। এটা যদি হিমশৈলের চূড়া মাত্র হয় তাহলে এই হিমবাহ মানে কতটা বড় হতে পারে? দেখো, একদমই সঠিক প্রশ্ন, তার কারণ যে হিমশৈলের চূড়া মাত্র, এবং শেখ শাহজাহান তিনি যে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ভাষায় পিওসি অর্থাৎ প্রসিড অফ ক্রাইমের যে বিপুল অর্থ, সেটা তিনি কোথায় কোথায় বিনিয়োগ করেছেন, কিভাবে করেছেন, তার একটা সার্বিক চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং তাতে যে ছবি উঠে আসছে, তাতে তিনি যেমন একদম গান পয়েন্টে রেখে, একদম বন্দুকের নলের সামনে রেখে একের পর এক ভেড়ি দখল করেছেন। অরূপ কুমার সোম বলছেন, অরুণ কুমার সেনগুপ্ত ম্যাগনাম এক্সপোর্ট যিনি মালিক বা কর্ণধার, তিনি বলছেন যে তাদের একদম ভীত সন্ত্রস্ত করে এগুলো করা হয়েছিল। আদৌ কি ভীত সন্ত্রস্ত হয়েছিলেন? কারণ যে তথ্য আসছে ম্যাগনাম এক্সপোর্ট সম্পর্কে, আরও বেশ কিছু তথ্য আসছে যেগুলো তাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যতিব্যস্ত করে তুলতে পারে বলে আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র মাধ্যমে। এরপরে যে আসছে যে আরও বেশি পরিমাণ অর্থ উপার্জনের জন্য এই দুর্নীতির অর্থগুলোর দিয়ে প্রচুর পরিমাণে মাদকের কনসাইনমেন্টগুলো নেওয়া শুরু করেছিলেন শেখ শাহজাহান এবং তার যে সিন্ডিকেটের লোকজন কিভাবে আসতো, তার একটা আনুপারবিক চিত্র ইতিমধ্যেই বিভিন্ন এজেন্সির গোয়েন্দাকর্তারা বা তাদের হাতে এসছে। একদম আফগানিস্তান হয়ে সেটা পৌঁছে যেত পাকিস্তানের বন্দর শহর করাচি, এবং সেখান থেকে দুবাই হয়ে তারপর ভারত হয়ে সেটা পৌঁছতো, অর্থাৎ আমাদের পশ্চিম উপকূল হয়ে পৌঁছতো কলকাতা বন্দরে। 2022 সালে যে বিপুল পরিমাণ কয়েকশো কোটি টাকার যে হেরোইন ধরা পড়েছিল, ড্রাগস ধরা পড়েছিল, তার সঙ্গে সরাসরি যোগ পাওয়া যায় শরীফুল ইসলাম। কে এই শরীফুল ইসলাম? মূলত জেলিয়াখালী হলো সন্দেশখালী সংলগ্ন একটি ছোট্ট অংশ। এখানে শিবু হাজরা বারবার নাম উঠে এসছে, তুমি জানো। তোমাকে আরো একবার বিরত করব। এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সাথে। আপনাকে স্বাগত সিএনএ। সত্যজিৎদা, তোমার প্রশ্ন। বিকাশবাবু, যে ছবি উঠে আসছে যে শেখ শাহজাহান শুধুমাত্র যে গান পয়েন্টে রেখে জমি দখল করেছেন, ভেড়ি দখল করেছেন এমনটা নয়, মাদক ব্যবসা তো নাম উঠে আসছে। একজন রাজনৈতিক নেতাও তো তিনি ছিলেন, কিভাবে ব্যাখ্যা করবেন? এরা রাজনৈতিক নেতা কেউ নয়, এরা নিজেদের ধান্দাবাজির জন্য রাজনীতির জার্সিটা গায়ে দিয়েছেন। ঠিক যেভাবে মমতা নিজের ধান্দাবাজি, নিজের পরিবারের ধান্দাবাজির জন্য রাজনীতিকে ব্যবহার করেছেন, তার যারা ফলোয়ার তারা সবাই একই পদ্ধতি অবলম্বন করেছে। এতে বিস্মিত হওয়ার কিছু নেই।
এটাই হচ্ছে ওদের রাজনৈতিক কৃষ্টি, যে রাজনীতিটাকে ঢাল হিসেবে ব্যবহার করে দুর্নীতি করো। তাহলে বাংলার রাজনীতিতে এরকম চাঞ্চল্যকর মানে অভিযোগ উঠে আসছে, মাদক ব্যবসার অভিযোগ উঠে আসছে, কোথাও কি বাংলার রাজনীতি একটু কলুষিত হচ্ছে না, বা কিভাবে? বাংলার কৃষ্টি, বাংলার রাজনীতিতে সর্বনাশ শুরু হয়েছে 2011 থেকেই, যখন বাংলার মানুষ নিজেরা নিজেদের সর্বনাশ করেছেন তৃণমূল সরকারকে ক্ষমতায় এনে। এখন অধোগতি যখন শুরু হয় তখন সেটা শেষ পর্যন্ত গিয়ে মাথা না টুকলে পর্যন্ত অধোগতি চলতে থাকে। পশ্চিমবাংলার মানুষ যখন সচেতন হবেন তখন তারা তাদের সম্মান ফেরাতে পারবেন, তা না হলে এই অসম্মানের বোঝা নিয়ে চলতে হবে আমাদের। এতগুলো সেটব্যাক রাজ্যের শাসক দলের জন্য, এগুলোকে নিয়ে আপনারা কি এবার নির্বাচনে নামবেন বাংলার মানুষকে বোঝানোর জন্য? আমরা তো চিরকালই চেঁচিয়ে যাচ্ছি, আমরা তো ওদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একমাত্র কণ্ঠ। এই জন্যই আমাদের দমন করবার জন্য অনেক রকম চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা তো এই কথা বলেই যাবো। তারা ভাবে কিন্তু বলছি আমি যে মমতা মানেই দুর্নীতি, মমতার রাজনীতি মানেই হচ্ছে দুর্নীতি এবং গুন্ডামি, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। তিনি বলছেন যে এই ধরনের ঘটনাগুলো বারে বারে হওয়ার পরিপ্রেক্ষিতে একটা কথা তিনি বলেছেন যে মানুষকে বোঝাতে হবে, তারা নামবেন মানুষকে বোঝানোর জন্য। বামেদের তরফে তারা বামেরা যেভাবে বোঝানোর চেষ্টা করেন তারা সেটা করবেন, কতটা তারা সাফল্য পাবেন সেটা পরবর্তী ব্যাপার। তবে অবশ্যই এই যে মারাত্মক অভিযোগগুলো বঙ্গ রাজনীতির ক্ষেত্রে বাংলার রাজনৈতিক নেতাদের একাংশের বিরুদ্ধে, তিনি যত বা যে স্তরের নেতাই হন না কেন, এটা একটা মারাত্মক বিষয় বলে অনেকে মনে করছেন। একেবারেই সত্যজিৎ দা আরেকবার বিরত করবে। এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত সিএনএ। সত্যজিৎ দা, তোমার প্রশ্ন। জয়প্রকাশ বাবু, এইমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে অভিযোগ আপাতভাবে উঠছে শেখ শাহজাহানের বিরুদ্ধে মাদক পাচার, তা আরো একবার দুর্নীতির নামান্তর মাত্র। তৃণমূল কংগ্রেসের এটাই ভূমিকা, কি বলবেন? দেখুন, বিকাশ বাবু কি বললেন তাতে আমার খুব বেশি ইন্টারেস্ট নেই। ঘটনাটা হচ্ছে শেখ শাহজাহান এখন আছেন ইডি এবং সিবিআই এর আওতাতে। তারা তদন্ত করে দেখবে এবং তদন্ত করে তারা প্রমাণাদি সংগ্রহ করে কোর্টে পেশ করে যে যে দোষী ব্যক্তি তাদের মনে হবে তাদের বিরুদ্ধে মামলা হবে, শুনানি হবে এবং যদি সঠিক প্রমাণ হয় তাদের শাস্তি বিধান হবে। খুব সংক্ষেপে জানতে চাইব, যদিও শেখ শাহজাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, দলের মধ্যে বসে তিনি ভেরি দখল করেছেন, মাদক ব্যবসা করছেন, দল বুঝতে পারেনি? না করেছেন, এটা আপনি কি করে সিদ্ধান্ত? অভিযোগ উঠছে। অভিযোগ, সেটাই তো বলছি। দেখুন, এই অভিযোগের কথায় আমি আপনাদের শুধু একটা কথা মনে করেই দিই। সুদীপ্ত সেন বলে একজনের নাম আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, সারদা কেলেঙ্কারি নিশ্চয়ই ভুলে যাননি। 2013 ঘটনা, এডি সিবিআই দায়িত্ব ছিলেন। আজকে 2024, কিছু শুনেছেন সেই বিষয়ে? কারুর শাস্তি হয়েছে? কোর্টে হিয়ারিং এর পরে কাউকে শাস্তি বিধান করা হয়েছে? ইডি সিবিআই এরকম অসংখ্য বলতে পারি। একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হয়। অনেকে বলেন বিকাশবাবু একদিকে, শুভেন্দু আর বিকাশবাবু একই সুরে সুর মিলিয়ে কথা বলেন, তারা একই মুদ্রার এপিট ওপিট, কিন্তু শেষ পর্যন্ত অপদার্থটা কার প্রমাণ হয়? এ পর্যন্ত যা হয়েছে তাতে ইডি সিবিআই এর অপদার্থতা পদে পদে প্রমাণ হয়েছে। তারা করদাতাদের টাকায় চলাফেরা করে আর কেন্দ্রে যে দল আসীন থাকে তাদের কথা শুনে চলে। শেষ পর্যন্ত প্রমাণাদি দিয়ে কোনো দোষ প্রমাণ করে কারো কোনো অভিযুক্তকে শাস্তি বিধান এ পর্যন্ত করা হয়নি। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তিনি বললেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআইকে প্রমাণ করে দেখাতে হবে আদপে যে অভিযোগ তারা পাচ্ছেন বা তারা তুলছেন সেটা কতটা সত্যি বা সেটা জাস্টিফাইড। অবশ্যই এটা পরিধানযোগ্য বক্তব্য। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সেই প্রমাণের পথে হাঁটতে হবে। আমরাও সতর্ক নজর রাখবো যে কোন দিকে এই জল গড়ায় আদপে। একেবারেই তোমাকেও ধন্যবাদ সত্যজিৎ দা। আমরা কথা বলছিলাম আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে।